আমি প্রথমেই যারা তিলে তিলে দলটাকে তিলোত্তমায় পরিণত করেছেন, আদর্শ বিচারধারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাদের সকলকে দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমাদের এই কার্যালয়ের যিনি পরিচালক অর্থাৎ ঋত্বিক বা পুরোহিত, জেলা সভাপতি মাননীয় অরুণ মন্ডল মহোদয়, মাননীয় জলপাইগুড়ি জেলা সভাপতি তরুণ নেতা কর্মঠ নেতা শ্যামল রায়, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা সুসংগঠক, যার নেতৃত্বে আমরা উত্তরবঙ্গে এবারে ঐতিহাসিক সাফল্য পেয়েছি, বাপি গোস্বামী, আমাদের রাজ্যের বরিষ্ঠতম কার্যকর্তা, নীরবে নিভৃতে ঝুঁকি নিয়ে দশকের পর দশক দলের কাজ করেছেন আমাদের প্রবীণ আগরওয়ালজি, আমাদের সাংসদ, রাজ্যের সহসভাপতি, আমার দীর্ঘদিনের সতীর্থ বিধানসভার বর্তমানে সাংসদ, আদিবাসী আন্দোলনে চা শ্রমিকদের আন্দোলনের অন্যতম নেতা মনোজ টিগ্গাজি এবং পার্টি এবং সংগঠনের নেতৃবৃন্দ এবং মাতৃমণ্ডলী বোন এবং দিদিরা, আমি মাত্র 2 সপ্তাহ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের করতালি এবং জয় শ্রীরামের ধ্বনির মধ্য দিয়ে মহামান্য রাজ্যপাল আমাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং এই কয়েকদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র, যে প্রচার আপনারা বাড়িতে বাড়িতে, গাঁগঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে, নগরে মহল্লায় করেছেন, অপরূপ পাহাড় থেকে অরণ্য সুন্দর তরাই ডুয়ার্স পর্যন্ত যে বার্তা আপনারা ভোটের সময় তুলে দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আপনাদেরকে ভরসা দিতে পারি এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে, এই সরকার ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে পরম্পরা সেই পরম্পরাকে রক্ষা করার সরকার হবে এবং এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ যে ভাবনা নিয়ে 1947-এর 22 জুন ভারত মুক্তি ঘটিয়েছিলেন পশ্চিমবঙ্গকে, সেই স্বপ্ন এই সরকার পূরণ করবে এবং আমরা সংকল্পপত্রে যা যা বলেছি খুব সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা আমরা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন, আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। সাথে সাথে সরকারের সঙ্গে দলের সমন্বয় এবং দল আমাদের প্রতীক দিয়েছে, দল আমাদের নির্বাচিত করেছে, অসংখ্য কর্মী তারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, মিথ্যা মামলা পেয়েছেন, জেলে কাটিয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু কর্মসূচি থেকে সেই মানুষগুলোকে শুধু বিজেপি করার অপরাধে, গেরুয়া পতাকা হাতে রাখার অপরাধে, মাথায় টিকা বা গলায় তুলসীর মালা বা বিবাহিত
মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরার অপরাধে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না এবং রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। যে কাজ আমরা শুরু করেছি, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা আমরা করব। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব এবং আমি কথা দিচ্ছি সরকারি কাজ, উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের জন্য আমার ট্যুরে কয়েক ঘন্টা সংগঠনের জন্য বরাদ্দ থাকবে। বাপু গোস্বামী মহোদয় রাজ্যের জিএস এবং উত্তরবঙ্গের ইনচার্জ। তিনি সংগঠনের কোন জেলায় কোথায় সংগঠনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে, সে ব্যবস্থা তিনি করবেন। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলীয় কার্যালয়ে সময় দেবেন আর উত্তরবঙ্গে উত্তর কন্যাতে অন্তত 2-3 ঘন্টা জনগণের সঙ্গে মিলিত হয়ে জনগণের কথা শুনবেন। আপনারা মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান, সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন 2 দিনের বা 3 দিনের